হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রাজশাহীর স্কোয়াডটি নিয়ে। এই দলে কারা, কারা খেলছেন, তাদের প্লেইং 11 কি হতে পারে বা দলের কন্ডিশন কি, তারা সর্বোচ্চ কতদূর যেতে পারে, এসব নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। রাজশাহীর এই দলটাকে শুরু থেকেই বলা হচ্ছে তাদের দলটা আল্টিমেটলি এই বিপিএল এর সবথেকে দুর্বল একটা দল। তাদের আসলে যেভাবে তারা প্লেয়ার নিয়েছে এখন পর্যন্ত দেশীয় প্লেয়ারদের মধ্যে মোটামুটি আপনি ৭ জন খেলানোর মতো একটা ভালো সেটআপ পাবেন। কিন্তু বিদেশি তারা খুবই কম নিয়েছে। অবশ্য এখনও তারা বিদেশি নতুন, নতুন অ্যাড করছে। কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় না অন্য দলগুলোর সাথে তারা কম্পিট করার মতো অবস্থায় আছে। এখন তাদের দলে যদি আমি দেখি ফার্স্টে দেশীয় প্লেয়ারের দিকে আপনি দেখলে জিশানের কথা সবার আগে চলে আসবে। এখন জিশান অবশ্যই ভালো ব্যাটিং করে। জিশান যদি ওইভাবে সলিড নক পুরো টুর্নামেন্টে দিতে পারে, সেটা অবশ্যই দলের জন্য কাজে দিবে। এছাড়াও এখানে আছে ইয়াসির আলী রাব্বি আছে, এনামুল হক বিজয় আছে, সাব্বির হোসেন আছে, এস এম মেহরাব আছে, আকবর আলী আছে। সো আমি যদি এভাবে চিন্তা করি, বিজয়, জিশান, তাসকিন, শফিউল, আকবর, ইয়াসির এবং সাব্বির হোসেন, এই ৭ জন মোটামুটি খেলতে পারে। আমি যদি তাদের বোলিংটাও দেখি, তাদের বোলিংয়ে সানজামুল আছে, তারপর হাসান মুরাদ আছে, তারপর অন্তর আছে। সো তাদের ব্যাকআপ হিসেবে এরা থাকবে। কিন্তু আমার কাছে মনে হয় প্লেইং 11-এ ৭ জনের মধ্যে আলটিমেটলি বিজয়, জিশান, তাসকিন, শফিউল, তারপর আকবর আলী, ইয়াসির, সাব্বির এরা খেলবে। এরা খেলার চান্সটাই সবথেকে বেশি। এখন যদি বিদেশি ক্যাটাগরিতে আসি, বিদেশি ক্যাটাগরিতে তারা আলটিমেটলি এখন পর্যন্ত রায়ান বালকে নিয়েছে, আরও কিছু প্লেয়ার নিয়েছে। কিন্তু আলটিমেটলি তাদের যে কন্ডিশন, এই কন্ডিশনে তাদের যে সমস্যা, যেমন সাদ ইসলামকে নিয়েছে, তারপরে লাহিরো সামিরা কুনকে নিয়েছে, তারপর আন্ডার-19 প্লেয়ারও তাদের মধ্যে আছে, পাকিস্তানি পেসারও আছে। সো মোটামুটি তারা যেভাবে চিন্তা করেছে, তাদের আসলে ওভারঅল দলটা দেখলে মনে হয় যে জোড়াতালি দিয়ে করা একটা দল। আর সেটা যদি এভাবে বলা উচিত না, কিন্তু তারা আলটিমেটলি এখন পর্যন্ত যেভাবে প্রেজেন্ট করেছে, মানুষ খুব একটা তাদের থেকে আশা করছে না। ইভেন তাদের ফ্যানরাও খুব একটা আশা করছে না। তাদের টপ 4টা আসলে বরঞ্চ তারা যদি টপ 4-এ যায়, তাদের যদি আমি প্রেডিকশনে সরাসরি চলে আসি, প্রেডিকশনে যদি দেখা যায় যে তারা টুর্নামেন্টে টপ 4-এ যাচ্ছে, সেটাই তাদের চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থা। কারণ তাদের যে কন্ডিশন, তারা আসলে অনেকেই ধরে রাখছে এখন পর্যন্ত তারা পুরো বিপিএলে একদম 7 নাম্বার দলই হবে। কিন্তু তারা যদি কোনোভাবে টপ 4-এ চলে যেতে পারে, সেটাই হবে সবথেকে অবাক করার বিষয় এবং সেটাই তাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট হবে। আপনার মতে তাদের প্লেইং 11 কী হবে এবং তাদেরকে নিয়ে আপনার প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আর নয়, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।